বাংলাদেশ এখন। সাইদুল হক, আপনার কাছে আমি যেটা এখন জানতে চাইবো যে আপনি আমাদের সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আমাদের রাষ্ট্রের প্রতিটা মানুষের কাছে আপনার কি চাওয়া, আপনি কি বলতে চান তাদেরকে, যে আপনার মতো যারা, তাদের জন্য আপনার কি চাওয়া? আমাদের রাষ্ট্রের কাছে এবং আমাদের মানুষের কাছে চাওয়া, আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রতিবন্ধী মানুষকে ক্ষমতায়ন করতে হবে, এবং প্রতিবন্ধী মানুষকে যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে প্রতিবন্ধী মানুষকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিতে হবে। আর প্রতিবন্ধী মানুষকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করার জন্য আমি আজকেও আমাদের দিনের বেলা একটি বক্তব্য বলেছি, প্রতিবন্ধী মানুষের যাতে নেতৃত্ব বিকাশ ঘটে সেজন্য সংসদে তাদের আসন একটি সংরক্ষিত আসন নিশ্চিত করার জন্য আমি আজকে বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সরকার যে আইনটি করেছে সেই আইনটি যাতে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয় এবং প্রতিবন্ধী মানুষের যাতে কল্যাণে আসে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, এবং যত দ্রুত সম্ভব বিধিমালা প্রণয়ন করে আইনটি কার্যকর করতে হবে। শুধু আইনটি কার্যকর করলে হবে না, আইনটি যাতে দেশের সকল মানুষ এই আইনটি থেকে উপকার পেতে পারে, বিশেষ করে প্রতিবন্ধী মানুষ, সেই দিকে দৃষ্টি রেখে সরকারকে অগ্রসর হতে হবে। জি, জয়া শিকদার, আপনার কাছেও একই প্রশ্ন, আপনি কি বলতে চান? তো আমার আসলে এটাই রাষ্ট্রের কাছে যে চাওয়া এবং পাওয়া, যে আমরা যারা এই সমাজের ভিতর আছি যৌন সংখ্যালঘু হিসেবে, যৌন সংখ্যালঘু মানুষকে সামাজিক মর্যাদা দিয়ে এবং রাষ্ট্রীয় সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে সুযোগ সুবিধাগুলি, সেগুলি যেন তাদের মাঝে সঠিকভাবে ভোগ করতে দেওয়া হয়, তারা যেন এই সুযোগ সুবিধাগুলি সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং নিজেদেরকে নিজেদের অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে পারে। যে ক্ষেত্রে আপনি বলেন যে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো না, এটা আসলে কোনো রাষ্ট্রেই তো এরকম কোনো কিছু নেই যে আমার এই প্রতিবন্ধকতার জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। এটা আসলে আমার কাছে প্রত্যেকটা মানুষ তার বেড়ে উঠছে, তার শারীরিক, মানসিক, জৈবিক চাহিদা সবকিছুই তার রয়েছে, তাহলে সাধারণ মানুষ থেকে আলাদা নয়, এরকম যেন বৈষম্যগুলি না হয়। এই বৈষম্য দূরীকরণের জন্য রাষ্ট্রের এগিয়ে আসা এবং আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে এই ধরনের বৈষম্যগুলি যেন আমাদের মাঝে চাপিয়ে না দেওয়া হয়। জি, আপা, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে প্রতিবন্ধীদের দেখভালের বিষয়টি বাংলাদেশে শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ের নির্দিষ্ট কর্মপরিধি বা এই ধরনের কোনো আসলে ব্যবস্থা করা উচিত কিনা? হ্যাঁ, কারণ একজন মানুষের ডেভেলপমেন্টের জন্য এই তো এতগুলি মন্ত্রণালয়, তার মানে তারা ধরে নিচ্ছেন তাদের মতে যারা স্বাভাবিক মানুষ তাদের জন্য এতগুলো মন্ত্রণালয় লাগে, আর যারা একটু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী মানুষ তাদের জন্য একটি মন্ত্রণালয়ই যথেষ্ট। এটা তো হতে পারে না। কাজে প্রতিটি মন্ত্রণালয়েই বিশেষ নীতিমালা থাকা প্রয়োজন এবং প্রোগ্রাম থাকা প্রয়োজন এদেরকে ইন্টিগ্রেট করার জন্য। যেটাতে আমি গুরুত্ব দিতে চাই, সমাজ এবং রাষ্ট্র তাদেরকে পৃথক করছে, আলাদা করে ফেলছে, এতে তারা বঞ্চনার শিকারে পরিণত হচ্ছে। বরং সমাজ, পরিবার, যেটা জয়া বারবার বলছিলেন, এবং রাষ্ট্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা, স্বাভাবিক ভাবা, সকলের মধ্যেই তারাও বৈচিত্র্যময় অস্তিত্ব। এই সচেতনতাটা কিভাবে আসলে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব? এখানে আমি মনে করি যে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো সবকিছুতেই থাকে, সেটা তো আছেই। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েও সেটা করা সম্ভব। এবং সার্বিক বাচ্চাদের মধ্যে আমি একদম বাচ্চাদের স্কুলে দেখেছি ওরা পার্থক্য করে না, ব্যতিক্রম হলে ওরা মনে করে ওটা এরকমই। গার্জিয়ান এবং টিচাররা বেশি পার্থক্য করে দিচ্ছে, ও ওইরকম, ওর জন্য কি করতে হবে, মানে দে আর মোর কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বাচ্চারা কিন্তু ওর সঙ্গে খেলছে, কিন্তু বড়রা গিয়ে ঝামেলাটা করছে। ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনস্টিটিউশনগুলোকে যদি ট্রেন আপ করা যায় যে তাদের সঙ্গে কি ধরনের আচরণ করবে। আর এটা হচ্ছে যে সমাজ যখন হ্যারাসমেন্ট করে সেখানে আইন শক্ত হাতে যদি প্রয়োগ করা যায় সেখানেও কিছুটা লাভ হবে বলে আমি মনে করি। আর চাকুরির ব্যবস্থা, আমার মনে হয় ইনকামের ব্যবস্থা হয় না, কারণ তাদেরকে এমন ভাবে আইডেন্টিফাই করা হয় যেন সে ভিক্ষাবৃত্তি করলেই ভালো হয়, তাকে পাগল হলেই ভালো হয়, অথবা যৌনকর্মী হলেই ভালো হয়। কিন্তু তার যে পেশার প্রয়োজন আছে, কর্মসংস্থানের নিজে আত্মনির্ভরশীল হতে হবে। তারা তাকে ভিক্ষুক না বানিয়ে মানুষ হয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।